গণযোগাযোগ অধিদপ্তর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। পরীক্ষা ছিল 2023 সালের গণিত অংশের সমাধান। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিসিএস এর রিটেনে যে প্রশ্ন আসে লিখিত পরীক্ষায় সেম কোয়ালিটির কোশ্চেন। তো 1 নম্বর প্রশ্ন, ঘন্টায় 75 কিলোমিটার বেগে চলমান 320 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 180 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তার মানে একটা ট্রেন 320 মিটার দীর্ঘ, এর গতিবেগ হচ্ছে কত 75 কিলোমিটার, এটা হচ্ছে গতিবেগ। আর এখানে যে বিষয়টা 180 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটার মোট কত সময় আর কি লাগবে। তো উল্লেখ করা আছে ট্রেনের দৈর্ঘ্য 320 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। এখন এখানে একটা বিষয়, একটা ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটা অতিক্রম করতে হয়। এই জন্য ট্রেনটিকে অতিক্রম করতে হবে টোটাল 320 যোগ 180, তার মানে 500 মিটার। ট্রেনটিকে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটার যোগফল 500 মিটার অতিক্রম করতে হবে। তো আমরা জানি 75 কিলোমিটার সমান কত 75,000 মিটার, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 75,000 মিটার যেতে সময় লাগবে 3600 সেকেন্ড, 1 মিনিট যেতে কত কম, আর 500 মিটার যেতে লাগবে সমান কত 3600 গুণন 500 ভাগ হচ্ছে 75,000। তো এটা কাটাকাটি যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে কত 150 থেকে এটা দিয়ে কাটাকাটি করলে কত 24, তাহলে 24 সেকেন্ড। তো টোটাল এখানে সময় লাগবে 24 সেকেন্ড। এই 500 মিটার অতিক্রম করতে সময় লাগবে 24 সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। এবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কয়েকটি কাজের 1/3 8 দিনে করে। 8 দিনে করে চলে গেছে। এরপর খ, নিয়োগপ্রাপ্ত হয়ে 5 দিন কাজ করে চলে যায়। ক, পুনরায় কাজে যোগ দেয় এবং অসমাপ্ত কাজ 12 দিনে শেষ করে। খ, একা কাজটি শেষ করলে কতদিন লাগতো? তার মানে এখানে অঙ্কটার সোজা কথায় যে কয়েকটা কাজ করছে 1/3 8 দিন, আবার সে কিছু দিন পর আবার ঘুরিয়েছে, এর ফাঁকে আবার খ নিয়োগপ্রাপ্ত হয়ে 5 দিন কাজটা করছে এবং ক কী করছে আবার ক্ষয়ের কাজ করার পর আবার 12 দিন কাজ করছে, করে কাজটা শেষ করে ফেলেছি। প্রশ্ন বলছে যে খ যদি কাজটা একাই শেষ করতো তাহলে কতদিন লাগতো। তাহলে আমরা আমাকে যাই যে 8 দিনে করে 1/3, 1 দিনে করবে কত 1 ভাগ এই যে 3 গুণন 8, তাহলে 12 দিনে করবে 1 গুণন 12 ভাগ 3 গুণন 8 সমান আছে হাফ অংশ। তাহলে 12 দিনে করলো হাফ অংশ, আবার 8 দিনে করে গেছি 1/3, তাহলে কাজটা করছে কতটুকু, তাহলে সম্পূর্ণ কাজ ছিল 1 অংশ, তাহলে করছে 1/3 প্রথমবারে, দ্বিতীয়বারে করছে হাফ অংশ। এই দুইটা হচ্ছে কার কাজ, কয়ের কাজ। তো এই দুটো এখান থেকে 1 থেকে বাদ যাবে, বাদ দিলে কত হয় 1/6। এই 1/6 কাজ কি করছে খ, তাহলে 1/6 কাজ করে কয় দিনে 5 দিনে, করছে এটা 5 দিনে। অতএব যদি 1 অংশ কাজ করে তাহলে 1 অংশ কাজ করবে কয় দিনে 6 গুণন 5/1 সমান কত 30 দিন। তাহলে যদি একা কাজটা করে তাহলে তার সময় লাগবে 30 দিন, আনসার হচ্ছে 30 দিন। এবার যাবে 3 নম্বর প্রশ্ন। কোনো দ্রব্যের মূল্য 6% বেড়ে গেলে ওই দ্রব্যের ব্যবহার কী পরিমাণ কমালে কোনো পরিবারের ওই দ্রব্যের জন্য হার বৃদ্ধি পাবে না। তার মানে এটা খরচ বৃদ্ধি পাবে না, হার বলতে এখানে খরচ বা ব্যয় বৃদ্ধি পাবে না, এটাই। তাহলে 6% বৃদ্ধিতে বর্তমান মূল্য কত হচ্ছে 100 যোগ 6, তার মানে 106 টাকা। যদি 6% বৃদ্ধি পেয়ে যায় তাহলে বর্তমান মূল্য হচ্ছে 106 টাকা। কারণ বর্তমান মূল্য 106 টাকা হলে পুরো মূল্য ছিল কত 100 টাকা। কারণ বর্তমান মূল্য যদি 1 টাকা হয়ে যায় তাহলে পুরো মূল্য 100 ভাগ 106। কারণ বর্তমান মূল্য যদি 100 টাকা হয়ে যায়, যেহেতু আমরা খরচ বৃদ্ধি করব না এই জন্য 100 টাকা যদি নিয়ে আসি তাহলে কত হবে 100 গুণন 100 ভাগ হচ্ছে 106। তো কাটাকাটি করে এখানে মান বের হচ্ছে কত 94.33। তো এটা গেল পূর্ব মূল্য। বর্তমান যদি 100 টাকা আমরা খরচ করি তাহলে পুরো মূল্য কত হবে সেটা 94 টাকার সমান, 94.33 টাকার সমান। তাহলে তেলের ব্যবহার কমাতে হবে, আমরা 100 থেকে বাদ দেবো কত 94.33, বাদ দিলে হয় 5.67%। যদি এটা 100 টাকার মধ্যে বিবেচনা করা হচ্ছে তাহলে অ্যান্সার হচ্ছে কত 5.67%, এটা অ্যান্সার গেল। 4 নম্বর প্রশ্ন দেওয়া ছিল টয়েস এক্স প্লাস 2 ভাগ এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার সমান কত। তো এটার মান বের করতে হবে। তো এখান থেকে 2 প্রকারের মান বের করা যায়, একটা অনুশীলনের সাহায্যে, একটা যেটা দেওয়া আছে এটার সাহায্যে। তো এখান থেকে যদি আমরা নিয়ে আসি 2 কমন, তাহলে হচ্ছে এক্স প্লাস 1 ভাগ এক্স সমান 3, 2কে পার করে দিলে হয় কত 3 ভাগ 2, তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্স সমান 3 ভাগ 2, এর একটা আমরা ভ্যালু বের করলাম।
তো এখান থেকে কি অনুসন্ধান যদি এটা প্রয়োগ করি তবে মান বের হবে, এখান থেকে বর্গ করে মান বের করা যায়। তো এখানে যদি বর্গ করি, দিকে বর্গ করে দিলাম, এখানে হয়ে গেল 9/4, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র করলে হয় x স্কয়ার প্লাস 2x ইন্টু 1/x প্লাস 1/x স্কয়ার সমান 9/4। এখানে এক্স কাটা যায়, এটা যদি যোগ করি তাহলে এটা হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 2কে পার করে দিলাম, তাহলে 9/4 বিয়োগ হচ্ছে 2, এখান থেকে লসাগু করলে 9/8 ডিভাইড 4 ইকুয়াল হচ্ছে 1/4। অ্যান্সার হচ্ছে এখানে 1/4। এই গেল হচ্ছে 4 নম্বর। এবং এবার হচ্ছে সর্বশেষ 5 নম্বর যে প্রশ্ন, এটা একটা আয়তাকার পুকুরের প্রশ্ন। এখানে উল্লেখ করা আছে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার। বাগানের ভিতর সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। মানে অর্ধেক, এখানে পুকুরের ক্ষেত্রফলটা হচ্ছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। এখানে বাগানের ক্ষেত্রফল যদি বের করে নিই একবারে 40 গুণন 30 সমান 1200 বর্গ মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কত, যেহেতু বলছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে হাফ গুণন 1200 করলে কত হচ্ছে 600 বর্গ মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল পেলাম আমরা 600 বর্গ মিটার। এখন যেহেতু পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বের করব, তো আমরা অঙ্কে যেটা দেখলাম যে পুকুর পাড়ের যে বিস্তার, এটা উল্লেখ করা নেই, ধরে নিলাম যে পুকুর পাড়ের বিস্তার হচ্ছে কি x মিটার। বিস্তার বলতে এখানে কতটুকু মোটা বা পুরুত্ব যেটা, এটাই। তাহলে পাড় বাদে এখানে বাগানের দৈর্ঘ্য, এখন পাড় বাদে বাগানের দৈর্ঘ্য আর পুকুরের দৈর্ঘ্য দুটোই সেম। পাড় বাদে বাগানের দৈর্ঘ্য সমান কত হচ্ছে 40 বিয়োগ 2x মিটার। 2x কেন হইলো, যেহেতু দৈর্ঘ্যের দুই দিকে পুরুত্ব আছে x করে বা বিস্তার x করে, এই জন্যে দৈর্ঘ্যের ক্ষেত্রে ট্রাইস হবে আর প্রস্থের ক্ষেত্রেও কত হবে 2xটা বাদ যাবে। তাহলে পাড় বাদে ওই বাগানের প্রস্থ হচ্ছে 30 বিয়োগ 2x মিটার। ক্ষেত্রফল হচ্ছে 40 বিয়োগ 2x গুণন 30 বিয়োগ 2x। প্রশ্ন মতে এই যে ক্ষেত্রফলটা পাইলাম, এটা হচ্ছে পাড় বাদে বাগানের ক্ষেত্রফল আর পুকুরের ক্ষেত্রফল একেবারে সেম। এইটা হচ্ছে কি পুকুরের ক্ষেত্রফলের সমান। তাহলে 40 বিয়োগ 2x ইন্টু হচ্ছে 30 বিয়োগ 2x সমান 600। তাহলে গুণ করে দিলাম, গুণ করে দিয়ে এখানে যোগ বিয়োগ করলে আমরা একটা সমীকরণ পাচ্ছি, মিল টার্মের সমীকরণ, x স্কয়ার মাইনাস 35x প্লাস 150 সমান 0। তো এইখান থেকে যদি আমরা একটা মিল টার্ম করি তাহলে মান পাবো কত, এক্স, এই যে x মাইনাস 30 গুণন কত x মাইনাস 5 সমান 0। তো একটা হচ্ছে x বিয়োগ x সমান আমরা এখান থেকে কী করবো 5 আর x সমান 30। কিন্তু এইখানে x এর মানে 30-এর সমান হবে না, কারণ পুকুর পাড়ে যে বিস্তারটা, এটা আবার কার সমান হতে পারে না কখনোই। এই 30টা হচ্ছে এখানে বাগানের ক্ষেত্রে প্রস্থ, 30 হচ্ছে এখানে বাগানের প্রস্থ, এখানে কখনোই প্রস্থের সমান হতে পারে না। এজন্যে পুকুর পাড়ের বিস্তারটা হবে কত, x সমান 5 মানে 5 মিটার। এদের যদি 5 মিটার হয়ে যায় তাহলে পুকুরের দৈর্ঘ্য কত হচ্ছে 40 বিয়োগ 2 গুণন 5 সমান হচ্ছে কত 30 মিটার, আর প্রস্থ হবে কত 30 বিয়োগ 2 গুণন 5 সমান 20 মিটার। তাহলে 30 আর 20 হচ্ছে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ। এটা হচ্ছে এখানে অ্যান্সার।